কাশ্মীরি আলুর দম, যা একদম ধাবা স্টাইল। বন্ধুরা আজকের বানাতে চলেছি একদম ধাবা স্টাইলে একদম কাশ্মীরি আলুর দম, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, জমজমাটি একদম। আর সব বন্ধুরা বানাতে পারবে, একদম ঘরোয়া কায়দায় হবে আর টেস্টি হবে অসাধারণ। আর এটা বন্ধুরা ভাতের সঙ্গে খান, মুড়ির সঙ্গে খান, রুটির সঙ্গে খান, পরোটার সঙ্গে খান, যে কোনো কিছুর সঙ্গে খান কিন্তু জমে যাবে। লুচির সঙ্গেও খান, লুচির সঙ্গেও খান, কাশ্মীরি আলুর দম হবে একদম। খুব সুন্দর হয়েছে। আমরা যেমনটি বলেছিলাম একদম ধাবা স্টাইলে, পুরো ধাবা স্টাইলেই হয়েছে। লাল জবাব একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি কাশ্মীরি আলুর দম, যা একবার খেলে বারবার খেতে মন চায়। বন্ধুরা একদম কাশ্মীরি আলুর দম, একদম দেখতে থাকুন, একদম মজা লাগবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে কাশ্মীরি আলুর দম আপনারা লুচির সাথে, মুড়ির সাথে, পুষ্টিবাদের সাথে শুধু খেতে পারেন, গল্পে আড্ডা একদম জমে যাবে আজকে কাশ্মীরি আলুর দম। বন্ধুরা কাশ্মীরি আলুর দমের জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা। একদম বন্ধুরা, বন্ধুরা কাশ্মীরি আলুর দম হবে। আর কাশ্মীরি আলুর দম মানেই অনেক সুন্দর একটা রেসিপি, যা সত্যি মানে মুখে লেগে থাকার মতো। একদম একদম জমে যাবে একদম। ছাড়িয়ে দাও। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আলুর দম খেতে কার না ভালো লাগে? তোমার আলুর দম তো একদম ভালো লাগে না? তখন আমরা ভালো লাগে। ভালো লাগে। বাবু ছোট ছিল, আমরা বাড়িতে আলুর দম বানাতাম। হ্যাঁ। বাবু খালি বলবে আলুর দম ভাগে কম। আমি ওর সঙ্গে একটু মজা করলাম, জিজ্ঞেস করলাম তোমার তো আলুর দম একদম ভালো লাগে না। আপনি যে শুনলেন উনি মানে বললো, মনীষা বললো যে খুব ভালো লাগে। ওর আলুর দম কিন্তু সত্যি পছন্দের। আর আমাদের বাড়িতে সবারই পছন্দের আলুর দম এমনিতেই। আমরা চারজন সবাই আলুর দম পছন্দ করি। বন্ধুরা আমি পেঁয়াজগুলো একদম কেটে কুটে সাইজ করে নেবো, দেখুন। আর যে আলুর দম হতে চলেছে বন্ধুরা, এই আলুর দমটা পুরো একদম ধাবা স্টাইল বা অনুষ্ঠান বাড়িতে দেখবেন এইসব আলুর দম একদম চলে বন্ধুরা, যা দেখবেন লুচি, নান সঙ্গে খায় বন্ধুরা। আর আমরা বন্ধুরা গ্রাম অঞ্চলে থাকি অ্যাকচুয়ালি। আর আমাদের আলুর দমের কথা বললে হ্যাঁ অনেক কিছুর সঙ্গে বেশ ভালো লাগে। আমি যেমনটা বললো লুচি, পরাঠা, নান সত্যি ফ্যান্টাস্টিক লাগে, কিন্তু আমাদের কাছে কিন্তু মুড়ি দিয়ে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। একদম মানে গ্রাম অঞ্চলে ঘরোয়া স্টাইল যাকে বলে, বন্ধুরা মুড়ি আপনারা আলুর দম। জানাবেন কি দিয়ে আলুর দম খেতে ভালো লাগে। আর অনেকে খিচুড়ি দিয়ে সঙ্গে হা 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 সত্যি সত্যি ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। একদম বন্ধুরা ভালো ভালো বলেছি, ভালো বলেছি বন্ধুরা। আমি কি বলবো বন্ধুরা, এই যে বললো ফ্রাইড রাইস আলুর দম, খিচুড়ি আলুর দম, তো সত্যি কথা বলতে গেলে কি এগুলোর কথা আসলে কোন সময়ের কথা মনে পড়ে? এই যে খিচুড়ি আলুর দম আর ফ্রাইড রাইস আলুর দম কোন সময়ের কথা মনে পড়ে? ঠিক না? হ্যাঁ, মনে পড়ে না? তো আগেকার দিনে দেখতাম, মানে আগেকার দিনে এখনো তো হয়, সরস্বতী পুজোতে খিচুড়ি আলুর দম, ফ্রাইড রাইস আলুর দম, মজা আসে একদম ওই সময়টাতে। আর আমাদের গ্রামে মাঠে যদি হুম, ধান কাটা তোলার সময় লোক লাগে তখন আলুর দম মুড়ি নিয়ে যায়। আলুর দম মুড়ি, এই তো গ্রাম অঞ্চলে আলুর দম মুড়ি। মাঠে কেন, যখন বাড়ি ঘর বানানো হয় বা কোনো কেউ মানুষজন কাজ করে তখনও কিন্তু আলুর দম মুড়ির কোনো মানে সেরকম কোনো আর অন্য বিকল্প নেই, চলে আলুর দম মুড়িটা কিন্তু চলে, থাকে বিভিন্ন রকমের অন্য কিছু চলে, কিন্তু আলুর দম মুড়িটা ফ্যান্টাস্টিক লাগে। আর অনুষ্ঠান বাড়িতেও এদিকে বন্ধু দেখুন পেঁয়াজ কাটিংয়ের পরে টমেটো কাটিং চলছে, আর এদিকে কী চলছে? রসুন ছাড়ানো। বন্ধুরা এই যে আলু, আলু এমন একটা সবজি বন্ধুরা, এ বিভিন্ন হ্যাঁ রেসিপিতে কাজে লাগে বন্ধুরা। আলু সত্যি দারুণ একটা সবজি, আর এমন একটা সবজি যা আমি দেখেছি বাড়িতে কিছু জিনিস থাকেই,
তার মধ্যে আলু একটা, যেটা কিন্তু প্রায় সব বাড়িতেই থাকে কম বেশি। একদম বাড়িতে না থাকলে সাইডে দোকান আছে বন্ধুরা। সাইডে দোকান আছে, ঠিক বাবি বলছে সাইডে দোকান আছে। আমি দেখেছি মানে প্রত্যেক মোটামুটি বাড়ির সাইডে আশেপাশে দোকান থাকে, মুদিখানা দোকান একদম। পাওয়া যাবে। এদিকে বন্ধুরা দেখুন, আর আলুর দমের জন্য কিন্তু সব বড় বড় প্রায় আলু নেওয়া হয়েছে। আর বড় আলুর কিন্তু কাশ্মীরি আলুর দমটা মজা আসে অ্যাকচুয়ালি, কেন কি জানি। আর বড় আলু কিনলে একটা মনে হয় যেগুলো খারাপ বেরোবে, তবে এই সিজনে দেখছি না, অন্য সময় কিন্তু হয় দেখেছি, বিশেষ করে ডিসেম্বরের দিকে হয়। আর বন্ধুরা এখন আমাদের এখানে খুব বৃষ্টি বাদল চলছে, একদম ভরপুর ভর একদম বৃষ্টি বাদলে দমে চলছে বন্ধুরা। আর বৃষ্টি হ্যাঁ। থামছেই না বাইরে বন্ধুরা, থামছে সারা না। রাত দিন ভর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, অবস্থা অন্যরকম একদম। একদম তো আমাদের আজকে বুঝতে পারছেন অন্য জায়গায় রেসিপি চলছে আমাদের। প্রচণ্ড বৃষ্টি, আর এরকম বর্ষার সময় বৃষ্টি বাদলের দিনে আমাদের চলছে জমজমাটি রেসিপি, কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম। একদম বন্ধুরা আমাদের আলুর দমের পিসগুলো কিন্তু বেশ বড় সড়ো রাখা হচ্ছে, আর এটাই মজা, আলুর দম কিন্তু বড় বড় পিস থাকলে মজা আসে একদম। এই দেখুন, আর কেটে বন্ধু সব জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর আলু কেটে জলে দিলে কি হয়, এর স্টার্চ গুলো বেরিয়ে গেলে আর আলুর একটা অন্যরকম একটা টেস্ট হয় বন্ধুরা। আর ওটা থাকলে কি হয়, অন্যরকম লাগে। অন্যরকম হয় বন্ধুরা। এদিকে বন্ধুরার মা কিন্তু আলু ছাড়িয়ে প্রায় কমপ্লিট করে নিয়ে আসছে, আর মনীষাও কিন্তু একদম সব কিছু রেডি করে দিয়েছে, একদম কমপ্লিট তোমার তো। রসুন ছাড়ানো বন্ধুরা কমপ্লিট করে ফেলেছে, আর এই বাপি কাটিংও করে দেবে, এটা হয়ে গেলেই। এটা হয়ে গেলে কি হবে, মশলা হবে। এটা খারাপ হয় কি ভিতরে কি জানি। আচ্ছা মা এটা বলছে খারাপ এটা- হবে কি আমি বলে দিচ্ছি। বলো এটা খারাপ হবে, অল্প না, একটু মনে হতে হচ্ছে। পারে। হাতে করে নিয়ে দেখ খারাপ হয় কি, দেখি কি বলে। মা বলছে খারাপ হবে নাকি মা? এক সাইডে মনে হয় একটু হতে পারে। না, মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো, এই যে দাঁড়িয়ে আছে হ্যাঁ। এখানে হতে পারে, কিন্তু দেখা যাক, মাঝখানে ঠিক থাকবে। আচ্ছা দেখা যাক। এ ঠিক থাকবে আর হুম, পরিষ্কার আছে। পরিষ্কার এটা হচ্ছে ও কোদালের দাগ, হতে পারে। যখন আলু তোলে তো হ্যাঁ। কোদালের এক পাশে লেগে যায়, লেগে গেলে ওরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের এখানে দেখুন, কিন্তু একদম পরিষ্কার। আলু চাষ হতে, হ্যাঁ আমাদের এখানে কিন্তু আলু চাষ হতে দেখিনি, আমাদের এইদিকে এই সাইডে কিন্তু তেমনটা হয় না। আপনাদের ওইদিকে যদি আলু চাষ হতে কমেন্ট করে লিখে জানাতে পারেন, মানে কোন জায়গাতে থেকে দেখছেন আর কোথায় আলু চাষ ওখানে হচ্ছে কমেন্ট করতে পারেন। আমাদের এখানে দেখি না হয় সেরকম একটা, মানে মাঠে পর মাঠ যে আলু চাষ হয় দেখেছো, মূলত আমাদেরকে ধান চাষটাই হয় অ্যাকচুয়ালি। দেখেছি। হ্যাঁ। মামার বাড়ির বাগানে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাদের এদিকে তো হয় না, মানে যেরকম ধান চাষ হয় সেভাবে হয় না। হয় নাই। না না হুম আলু গাছের পাতা হুম সবজি হিসাবে আবার খায়। হয়। আলু হচ্ছে ও ফুলও হয়, আচ্ছা। আর আলু মাটির নিচে হবে, হ্যাঁ 3 চাঁদে হয়। আচ্ছা, হ্যাঁ, আর আলু যখন তুলবে খুব মজা লাগে। অনেক রকম ব্যাপার স্যাপার আছে তাই না? আমাদের এখানে পাশের বাড়ি একজন করতো, এনাদের পাশের বাড়ি। ও হ্যাঁ, তারা না আমি যেটা প্রতি বলছি, বছর করতো। আচ্ছা তারা নিয়েছিল মানে আমরা- করলে টুকটাক হয়, খারাপ না। হবে। হ্যাঁ কিন্তু আমাদের সবথেকে এখানটায় জল দেওয়াটা আমাদের মজা লাগে। ও। এক বছর আমি বসিয়েছিলাম, আচ্ছা। আমার আলু যে এখানে মাটিতে নয়, হ্যাঁ, বেলে হ্যাঁ। অংশ মাটিতে ভালো হয়, সেটাই। এরকম ছোট ছোট হয়েছিল। ও আমি দেখি না, সেটাই আরে বললাম। আমাদের এদিকে মূলত সবজি ধান এগুলোই চাষ হয়। ওর আলু চাষের যেটা ব্যাপারটা আলাদা একটা, এর জন্য মাটি থাকে, সেই মাটিতে বেশি ভালো হয় আলু চাষটা। এবার এগুলো ধুয়ে তুলে নেবো বন্ধুরা। বন্ধুরা আলুর দম তো অনেক রকমের, কিন্তু আজকে চলছে আমাদের জমজমের রেসিপি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম। আলুর দমের মধ্যে একটা সেরা আলুর দম। বন্ধুরা এবার আমরা এই যে মশলাগুলো হামল দৃষ্টিতে আমরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই কাঁচা লঙ্কা আছে, আর আদা আছে, আর রসুন আছে। এবার দেখুন বন্ধুরা, প্রথমে রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম, এই হামল দৃষ্টির মধ্যে দিয়ে। আর বন্ধুরা এই এইভাবে হামালদিস্তি। আমি করছি তো হ্যাঁ। মনে পড়ে যাচ্ছে যে দোকানগুলো যখন করে এই সেটাই। ধাবাতে, তাদের এই হামল দৃষ্টিটা একটু বড় হয়। বড় হয়, হ্যাঁ ঠিক অনেক দোকানে কিন্তু হয়, চলে না দোকানে? হ্যাঁ হ্যাঁ। দোকানে বন্ধুরা খুব সুন্দর হয়। আর এই যে হামানদিসির কথা বললে আমার মনে পড়ে যে গ্রাম অঞ্চলে কিন্তু মানুষজন আগে চলতো, গ্রাম অঞ্চলেই সিলের আর এইটার চল কিন্তু সব থেকে বেশি। মিক্সির চল কিন্তু কম আগে ছিল, এখনও কম আছে, এখনও কিন্তু যত হোক মিক্সি চলছে আগের থেকে বেশি, কিন্তু তবুও কম। আমাদের এখানে হুম। এই যে হামল দৃষ্টি, লোয়ার হামল দৃষ্টি আছে, আমার আমি সারা সেটাই। বাবুদের, তাদের চাল গুঁড়ো আর হয়। ঢং ঢং করে কি সুন্দর আওয়াজ হয়, শুনলেই বোঝা যায় যে না কিছু একটা চলছে বাড়িতে, হচ্ছে কিছু একটা আলাদা।
এবার দেখুন বন্ধুরা এই আদা নিয়েছি, প্রথমে রসুন, ফের আদা, তারপরে আসছে কাঁচা লঙ্কা বন্ধুরা। আর আজকে আমাদের যেহেতু কাশ্মীরি আলুর দম হবে, তার জন্য কিন্তু আমাদের আলুর দমটা অন্য স্টাইল হবে আজকে, একদম সম্পূর্ণ অন্য অন্য স্টাইল স্টাইল হবে। হবে। আলুর দম বিভিন্ন রকমের মানুষজন বিভিন্ন রকম কায়দায় বানায় বন্ধুরা। তার টেস্ট অন্যরকম হয়, আমাদের অন্যরকম কায়দায় বানাবো বন্ধুরা। একদম সব বন্ধুরা বানাতে পারবে, একদম সিম্পল কায়দায় হবে, টেস্ট হবে অসাধারণ। বন্ধুরা মশলা রেডি করা চলছে দেখুন অন্যরকম কায়দায়। আজকে কিন্তু শিলনোড়া লাগছে না, না সব বন্ধুদের জন্য একদম। আলাদাই ব্যাপার। আদা একটা সুন্দর একটা ঝাঁঝ আসছে কিন্তু, আদার খুব সুন্দর একটা ঝাঁঝ থাকে। আর আদা অ্যাকচুয়ালি খাঁটি মশলা, কিন্তু এর আলাদা কিন্তু টেস্ট শুধুমাত্র না, গুণাগুণও রয়েছে। মশলা বন্ধুরা রেডি করা চলছে। আর এটা কিন্তু বাটা না, না হ্যাঁ এটা ছেঁচে, ছেঁচা। হ্যাঁ হ্যাঁ। এইটাই। এর কিন্তু আলাদা একটা টেস্ট হয়, আলাদা আর এই টেস্ট যে হয়। লঙ্কা নিয়েছি বন্ধুরা, আর লঙ্কা ছেঁচার সময় একটু অন্যরকম ছেঁচতে হয়, হ্যাঁ। কারণ এটা চোখের মধ্যে গেলে কি হয়, একটু অন্যরকম হয়। যাতে না যায় সেই ব্যবস্থাটা দেখুন বন্ধুরা। হাত চাপা দিয়ে বন্ধুরা চালাচ্ছে বাপি, অসুবিধা নেই। কি বলো বন্ধুরা, বলে বুলেট লঙ্কা নাকি ঝাল বেশি হয়। না, হ্যাঁ, আমারও মনে হতো লঙ্কাটা সেটাই, ঝাল। কি জানি এখন কিন্তু এই লঙ্কাটা ভালো ঝাল নেই। বেলেডাঙ্গার লঙ্কা। আচ্ছা লঙ্কা, বন্ধুরা যেমন ঝাল খেতে চাইবে সেই হিসাবে দেবে। হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক ভালো বন্ধুরা কথা বলছে। ঝালটা হচ্ছে যেটা নিজস্ব ব্যাপার, কম বেশি করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ আবার একটা ব্যাপার বাবু যেমনটা বললো, কেউ 4টে লঙ্কা দিলে যেরকম ঝাল হবে, কোথাও 2টো লঙ্কা সেই ঝাল হয়ে যাবে। একদম, তো একদম। সেটা বুঝেও করতে হবে সেটা। দেখি চামচটা দাও। বাপি বন্ধুরা হামল দিস্তা বাজিয়ে দিয়েছে, তার মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হুম। ঝাঁঝ আছে লঙ্কাটা, আর ঝাল এই বোঝা ছেঁচবো না, এতেই ঝাল হয়ে যাবে বন্ধুরা। যাচ্ছে। আপনারা কোন কোন বন্ধুরা আলুর দম খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর আজকে তো কাশ্মীরি আলুর দম, মজা কিন্তু হবে আরো বেশি ধাবা স্টাইল। ধাবা স্টাইল। একদম দেখুন বন্ধু, ধাবা স্টাইলে কাশ্মীরি আলুর দম আছে। একদম দেখুন বন্ধুরা, একদম তৈরি করে নিয়েছি বন্ধুরা। এবার আমরা কাশ্মীরি আলুর দমের জন্য কি করি আপনারা দেখুন। বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের জমজমাটি রেসিপি কাশ্মীরি আলুর দম। হ্যাঁ একদম মজা, আনন্দ, ঠাট্টা একদম, আমি একদম, একদম। বানাই বন্ধুরা। আর এই যে কাশ্মীরি আলুর দম হচ্ছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়েছি সরিষার তেল বন্ধুরা, যাকে বলা সর্ষের তেল বন্ধুরা। তেলটা কি বলবো থাকলে বন্ধুরা? তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কিছু জিনিস এমন থাকে যেগুলো সত্যি খুব টেস্টি হয় আর ভালো লাগে। তার মধ্যে আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। আলুর দম তো খুব ফ্যান্টাস্টিক, আর যেহেতু কাশ্মীরি আলুর দমের মজা কিন্তু আরও জমজমাটি হতে চলেছে। একদম একদম। আর আরেকটা ব্যাপার বন্ধুরা, তেল যত রকম রয়েছে, কেন কি জানি সরিষার তেলের একটা সৌন্দর্য ঝাঁঝ রয়েছে, আমার কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগে না? সরিষার তেলের সুন্দর ঝাঁঝ থাকে, খুব ফ্যান্টাস্টিক লাগে একটা। সরিষার তেলে কাশ্মীরি আলুর দম হুম। দারুণ লাগবে একদম বানালে। বন্ধুরা, এবার দেখুন তেলটা তেতে গেছে। এবার এর মধ্যে এই কেটে রাখা আলুগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো। দেখুন একদম চটপট হবে। দেখুন বন্ধুরা, একদম এই যে আমরা যে কায়দায় বানাচ্ছি বন্ধুরা, আপনারা যদি এই রকম বানান
দেখতে পাবেন যে কতটা সুন্দর হয়, টেস্টি হয়। আর বন্ধুরা একটা খুব সুন্দর এই যে সরিষার তেলে এই যে আলুগুলোকে দিয়ে যে ফ্রাই করে খুব সুন্দর একটা ঝাঁঝ আসছে, তাই না? ফ্যান্টাস্টিক ঝাঁঝ আসছে শুরু করে দিচ্ছে একদম, খুব ঝাঁঝ আসছে না একটা সরিষার তেলের? হ্যাঁ এ আলাদাই বন্ধুরা ঝাঁঝ, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, বন্ধুরা ফ্যান্টাস্টিক একটা সুন্দর সুগন্ধ আসছে। আলুর একটা নিজস্ব অন্যরকম দেখবেন, যখনই ফ্রাই করবেন ওর একটা নিজস্ব একটা খুব সুন্দর একটা সেন্ট করে। বন্ধুরা এই আলুগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে বন্ধুরা, সুন্দর একটা সুগন্ধ আছে না একটা? সুন্দর সুগন্ধ। খুব সুন্দর। এবার এগুলো আমরা তুলে নেব। এবার বন্ধুরা ধাপে ধাপে যদি আপনারা বানান দেখবেন ফ্যান্টাস্টিক হতে হচ্ছে একদম কাশ্মীরি আলুর দম। দেখুন বন্ধুরা একদম আলুগুলো কীভাবে আমি কত সুন্দর হয়েছে একদম। তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। বন্ধুরা এবার এই তেলেরই মধ্যে কয়েকটা আমি শুকনো মশলা দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা এই যে তেজপাতা, দারুচিনি, কয়েকটা এলাচগুলো আমি মুখ এই যে কেটে দিয়েছি, কারণ না তো ঠাই ঠাই করে ফেটে যায় বন্ধুরা। এবার দিচ্ছি সাহা জিরা, এ হচ্ছে অন্যরকম জিরা, সাই জিরা, এমনি জিরা থেকে সাইজে ছোট হয়। আর এটা হচ্ছে ডার্ক জয়িত্রী হয় বন্ধুরা। আর এই হচ্ছে লবঙ্গ বন্ধুরা, লবঙ্গগুলো এখন দেবো না, একটু পরে দেবো। আচ্ছা, জৈত্রী দেওয়া হয়েছে এখন, হ্যাঁ। লবঙ্গ দেওয়া হয়নি। ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা একটু তেলের মধ্যে হালকা মিডিয়াম জালের মধ্যে এগুলো নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। বন্ধুরা চলছে মশলাটা বানিয়ে নেওয়া বন্ধুরা এবারে। আর সত্যি এই মশলা আলাদা একটা সুন্দর সুগন্ধ আছে, মন থেকে ভালো লাগে, সুন্দর সুগন্ধ আসছে। আসছে না? হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে রসুন, দেখুন বন্ধুরা রসুন দিয়ে দেওয়া হয়েছে। আর রসুনের কিন্তু আলাদা মজা খুব রয়েছে। সুন্দর একটা সেন্ট ছুটছে। হ্যাঁ, আর যখন এই মশলাগুলো তৈরি করা হবে তখন কিন্তু ফ্যান্টাস্টিক, স্টিমটা একটু কমে রাখলে ভালো হয় হ্যাঁ? বন্ধুরা। খুব সুন্দর মজা আসছে একদম, এক গম গম করছে চারিদিকটা একদম যেন। আর রসুন খেলে খুব সুন্দর বন্ধুরা, কি বড় বন্ধুরা এই বর্ষা বাদলের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকে ফ্যান্টাস্টিক। বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা লাল লাল করে একদম বাদামি কালারের মতন রসুনগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে পেঁয়াজ, এরকম কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা যখন রেসিপি চলে তখন বোঝা যায় যে হ্যাঁ সুন্দর হলে বোঝা যায় জমজমাটি কিছু হচ্ছে। বাড়িতে এইভাবে যদি ধাপে ধাপে বানান মজা আসবে একদম। একদম বন্ধুরা এখন বৃষ্টি বাদলের দিন অ্যাকচুয়ালি, আর বর্ষাকাল, আর বর্ষাকালের সময় চলছে আমাদের রেসিপি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কেটে রাখা এই যে টমেটো। বন্ধুরা কী বলবো, টমেটো দেখে আমার টমেটো গাছের কথা মনে পড়ে। আমাদের বাগানে যেখানে এমনিতে রেসিপি আপনারা জানেন সবাই দেখেছেন, ভালো টমেটো গাছের টমেটো বেশ ভালো হয়। তবে সিজনের সময় যখন হয় খুব সুন্দর হয়। আর যখন খুব হয় না তখন গাছের গোড়াতে পড়িয়ে একদম পিছিয়ে থাকে একদম। একদম বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম সেন্ট ছুটছে। এবার বন্ধুরা এর মধ্যে কিছু আমি মশলা দেবো। অল্প একটু হলুদ,
বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আন্দাজ মতন নুন। হুম। বন্ধুরা দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ। গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো বন্ধুরা বাড়িতে আমাদের বানানোটা একদমই সামান্য করে একটু জল দেবো, মশলাটা যাতে না পুড়ে যায়। মশলা পুড়তে দিলে হবে না। বন্ধুরা আজকে আমাদের একদম ধাপে ধাপে চলছে আলুর দমের রেসিপি। আর এই যে আলুর দম আমার তো বেশ ফেভারিট, আমাদের বাড়িতেও যখন করে হয় খুব মজা আছে। আর আলুর দম এমন একটা রেসিপি বন্ধুরা যা সবার জন্য, এই রেসিপিটা সবার অল্প একদম। একটু ধনে। আর যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি লঙ্কা দিতেই হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এতে ঝাল হয় না বন্ধুরা। মশলাটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। বন্ধুরা জমজমাটি একদম সুগন্ধে ভরপুর হয়ে যাচ্ছে আর কি। আহা, সত্যি। এবার বন্ধুরা দিচ্ছি ভেজে রাখা আলু। কোথাও না কোথাও আলুর দম এটা লোভনীয় রেসিপির মধ্যে বন্ধুরা পরে, যত বন্ধুরা খেতে ভালোবাসেন। এই যে আদা, ছেঁচে রাখা আদাটা বন্ধুরা, আর এই যে লঙ্কা। এবার এই মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নেবো বন্ধুরা। আলুর দম বন্ধুরা কোথায় থাকে না, অনুষ্ঠান বাড়িতে পর্যন্ত বন্ধুরা আলুর দম হয়। বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, হোটেল, রেস্টুরেন্ট, ধাবাতে চারিদিকে বন্ধুরা কিন্তু আলুর দম কিন্তু চল রয়েছে একটা আলাদা। একদম একদম। এটা এখন বন্ধুরা আগে থেকেই বন্ধুরা আলুর দম ফ্যান্টাস্টিক। এবার দিয়ে দিচ্ছি এই লবঙ্গগুলো। লবঙ্গগুলো আমি এখন কেন দিলাম, হ্যাঁ আপনারা কমেন্ট সেকশানে লিখবেন, লিখলে আমি বলে দেবো বন্ধুরা। মশলা বলবো আলাদাই, মানে মশলা পাটে পাটে দিলে হ্যাঁ। তার টেস্ট কিন্তু অন্যরকম হয়, আর যদি সব একসঙ্গে দিয়ে দেন তার টেস্ট অন্যরকম হবে। হ্যাঁ, কি আলাদা একটা সুন্দর অসাধারণ একটা সুগন্ধ আসছে বন্ধুরা। আলুর দম তো বিভিন্ন স্টাইল হয়, আজকে যে স্টাইল চলছে আপনি যদি বাড়িতে বানান মানে জাস্ট একদম জমে যাবে, একদম। মজা আসতে চলেছে একদম। আলুর দমের মানে মজা বোঝা যাবে যে হ্যাঁ যে কোনো কিছুর সঙ্গে খান এই আলুর দম কিন্তু একদম লাজবাব লাগবে, একদম জমে যায় বন্ধুরা। দেখতেও সুন্দর লাগছে। বন্ধুরা আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জবরদস্ত হচ্ছে একদম, খুব সুন্দর, মানে বোঝাই যাচ্ছে ফ্যান্টাস্টিক। মা খুব সুন্দর একটা সুগন্ধ আসছে না? সুন্দর সুন্দর সুন্দর। অসাধারণ অসাধারণ, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখতেও সুন্দর, আর লোভনীয় হচ্ছে অনেক। যে সমস্ত বন্ধুরা আলুর দম পছন্দ করে বা খেতে ভালোবাসে তার জন্য আজকে জমজমাটি একটা রেসিপি বন্ধুরা। এটা আবার বন্ধুরা একটু ফুটবে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটবে। বন্ধুরা দেখুন আমাদের কাশ্মীরি আলুর দম কত সুন্দর ফুটছে। এবার আমি একটু নেড়ে নেব। খুব সুন্দর সুগন্ধ আসছে। জমজমাটি একদম। একদম জমে গেছে। ফ্যান্টাস্টিক, দমদার আলুর দম হচ্ছে, দমদার একদম।
মজা আসছে একদম, তাই না ভাবি? হ্যাঁ ঢাকনা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটবে। বন্ধুরা দেখুন, এই যে আমাদের যে কাশ্মীরি আলুর দম হচ্ছে, দেখুন বন্ধুরা একদম একদম রেডি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, জমজমাট এবার একদম। একটা আলু আমি দেখব কতটা কি হয়েছে। একদম দেখছেন সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমরা রেখেছি মাখা চাকা একদম। দেখুন বন্ধুরা, কাশ্মীরি আলুর দম একদম মাখা চাকা রেখেছি। আর এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। বন্ধুরা গরম মশলা, গরম মশলা, এই দেখুন বন্ধুরা গরম মশলা। আর দিয়ে দেবো বন্ধুরা এই দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিলে কি হয়, একটা অন্যরকম নিজস্ব একটা ফ্লেভার থাকে বন্ধুরা, এই দেখুন। আর অল্প করে মশলা ব্যালেন্স কন্ট্রোল করার জন্য বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা সামান্য করে চিনি। বন্ধুরা যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কিন্তু এই চিনি দিলে কি হয়, শুধু অনেকে জানে না বন্ধুরা, কিন্তু এই মশলার যে আছে সেটা ব্যালেন্স কন্ট্রোল করে ও একা। কাজ আছে তার মানে। দারুণ সুগন্ধ আসছে। ফ্যান্টাস্টিক একদম। দেখে একদম জিভে জল আসছে। লোভনীয় হয়েছে একদম না? বন্ধুরা এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটাকে হালকা স্টিমে এবার মিনিট 3 রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেবো। ব্যাস, আমাদের হয়ে যাবে একদম কাশ্মীরি আলুর দম রেডি। একদম বন্ধুরা এবার আমাদের রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কাশ্মীরি আলুর দম একদম একদম। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে বন্ধুরা। এবার আমি হুম। ঢেলে দেবো। ফ্যান্টাস্টিক একদম। বন্ধুরা আজকে আমাদের রেসিপি কাশ্মীরি আলুর দম হয়ে গেছে, এবার টেস্ট করে জানাবো। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি যেমনটা হলো কাশ্মীরি আলুর দম, আর আজকে আমরা খাবো মুড়ি দিয়ে। এই কাশ্মীরি আলুর দম আপনারা কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। মুড়ি, রুটি, লুচি, পরাঠা, নান, এমনকি যদি আপনারা ভাত দিয়েও খান, ফ্যান্টাস্টিক লাগবে। তুমি নিয়ে নাও। খুব সুন্দর একটা সুন্দর সুগন্ধ আসছে। শুধু সুগন্ধ আসেনি, দেখে জিভে জল আসছে। আসছে এদের মধ্যে আলুটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফ্যান্টাস্টিক একদম দারুণ। হেভি হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমরা যেমনটি বলেছিলাম একদম ধাবা স্টাইলে, পুরো ধাবা স্টাইলেই হয়েছে। লাজ জবাব একদম। ব্যাস, জমে গেছে। আপনারা যেটা দিয়ে এই আলুদম খেতে পছন্দ করেন সেটা দিয়েই বন্ধুরা ট্রাই করে দেখুন। কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে লিখে জানাবেন। ধাপে ধাপে যেরকম কায়দাকে বানানো হয়েছে, সাধারণ কায়দায় তো বানানো হয়েছে, কিন্তু টেস্ট হয়েছে একদম বেস্ট। বেস্ট, অসাধারণ টেস্টে ভরপুর। আমার তো মনে হয় যে শান্তিপূর্ণ খাওয়া দাওয়া, মজা আসছে সত্যি। এই বৃষ্টি বাদলের দিনে গরম গরম কাশ্মীরি আলুর দম একদম জমে গেছে জমে গেছে। এই যে আমরা আজকে বন্ধুরা মুড়ি দিয়ে মেখে খাচ্ছি, অসাধারণ একটা মজা। আর পরিবারের সবাই মিলে এই রকমের একদম মজাসে খাওয়া দাওয়ার ব্যাপারটাই আলাদা। বাকি একটু পর আমার সঙ্গে জয়েন করবে, সবাই মিলে এই কাশ্মীরি আলুদমে মজা নেবো। আপনারা এই কায়দায় যদি বাড়িতে বানান একদম আমাদের মতোই হবে, আর হ্যাঁ। টেস্টি হবে। একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার হুম। আর সাবস্ক্রাইব করে দেবেন হুম। আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন হুম। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কেমন হয়েছে এবার বন্ধুরা সাথে থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কাশ্মীরি আলুদম বন্ধুরা মজা নিতে থাকুন যে কোনো সময়। এখন বর্ষাকালের সময়, যে কোনো সময় হ্যাঁ, খিচুড়ির সাথেও হেভি আলাদাই ব্যাপার। আমি বলতে ভুলে গেছি, মা কিন্তু একদম ফার্স্ট ক্লাস কথা বলছে একটা। খিচুড়ির সঙ্গে জমে যাবে না? হ্যাঁ, খুব সুন্দর লাগবে। আলুদম তো অনেক রকমের হয়, হয়ে যায় একটা বন্ধুরা এইরকম কাজে একটা টেস্টিদার আলুদমের রেসিপি বাড়িতে, আর বাড়িতেই বা কেন, যদি হয় অনুষ্ঠান বাড়িতে, তাও খুব সুন্দর হবে, বা কোনো অতিথি আসলে বানিয়ে দেবেন। বাহ সুন্দর বলেছে। আমি তো এটা বন্ধুরা বলিনি যে বাড়িতে যদি অতিথি কুটুম আত্মীয় স্বজন আছে তাহলে যদি এরকম আলুর দম থাকে না, ব্যাস। আর আলুর দম মানে এটাই যে বাড়িতে রাখা উপকরণ দিয়ে কিন্তু মোটামুটি হয়ে যায়। মানে বাপি যেমনটা বলছিল, পাশে থাকার দোকান থেকে, মানে মুদিখানার দোকান থেকে কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে এসে কিন্তু বানিয়ে ফেলা যাবে চটপট ঝটপট, কিন্তু খাওয়া যাবে এই আলুর দম, কাশ্মীরি আলুর দম। মজা হবে আর ভালো লাগবে। কোথাও না কোথাও এই আলুর দম আমি দেখি যে আগেও ছোটবেলা থেকে দেখে আসছি, ভালো লাগতো, এখনো ভালো লাগে। আপনাদের কাছে কাছে আলুর দম খুব ফেভারিট, কমেন্ট করে কিন্তু লিখতে পারেন কমেন্ট বক্সে। কারণ আলুর দম আমি দেখেছি শুধু বাড়িতে নয়, অনুষ্ঠান বাড়িতে, টিফিনও আমি দেখেছি কিন্তু নিয়ে যেতে স্কুলে, হ্যাঁ, নিয়ে যেতে বিভিন্ন জিনিসের সঙ্গে খান, রাতে খান। আলাদাই একটা মজা থাকে।